এসো হে এই যে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়া, আজ কৃষ্ণ চূড়া, আজ কৃষ্ণ চূড়া। হ্যালো গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই, এন্ড তোমাদের সবাইকে জানাই আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। নববৈশাখের গাইস ফার্স্টেই বলি পহেলা বৈশাখ নিয়ে এমন একটা ভিডিও দেওয়া দরকার ছিল, তাই দিছি। যদিও একটু দেরি হয়ে গেছে, তবে বিনোদন প্লাস পহেলা বৈশাখ এক্সপোজ দুইটাই পাবা। তার আগে বেশি কিছু না, ছোট্ট একটা আবদার, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। একটা 5 মিনিটের ভিডিও বানাইতে অনেক সময় লাগে ব্রো, ফাইটা যায়। পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কি কয় হালাই, মনে হয় পহেলা বৈশাখ খেয়ে গাজার কথা বলতেছে। কি ও সরি, ওর সাথে সাথে আমিও পহেলা বৈশাখ খেয়ে ফেলছি। আরে দূর খালা, নেশাগরের ভিডিও দেখে আমিও আমার কথা ভুলে যেতেছি। যাই হোক, স্বাধীন বাংলাদেশের পহেলা বৈশাখে কিছু স্বাধীন মেয়েদের অবস্থা দেখো। এগুলো কি শুরু করেছি আমরা? এখন কথা হচ্ছে সংস্কৃতি। যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি। গাইস, পহেলা বৈশাখ আমাদের জন্য না, আমি মুসলিম, আমার জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই পহেলা বৈশাখের দিনে পুরো বাংলাদেশে কি কি বলদামি করা হইতেছে, আর কেনই বা পহেলা বৈশাখের নামে অশ্লীলতা ছড়ানো হইতেছে, সেই সব কিছুই জানবা আজকের ভিডিওতে। তার আগে চলো এই দিনে কিছু গাঁজা খেয়ে আসা পাবলিকের পাছায় আগুন দিয়ে আসি। ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই পিচ্ছিরে আর কি বলবো, ভাগ্য ভালো যে ও এখনো পর্যন্ত ছোট, না হলে দেশের এখন যে অবস্থা, বিএনপি তার ধরে নিয়ে পাছা ফাটায় ফেলতো। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক সুন্দর লাগতেছে। হে অনেক সুন্দর লাগতেছে। শালা হিজলা ছেলে হয়ে বিচিহীন জীবের মতো আচরণ করতেছে। আই হোপ তার বাবা মা আফসোস করতেছে যে ধুর, কি ছেলে জন্ম দিলাম, তার জন্য এখন সমাজে মুখ দেখাইতে পারি না। আহারে, আপুটা পহেলা বৈশাখ রুমের মধ্যেই পালন করতেছে। তবে আপুর অনুষ্ঠানে পিঠা খাইতে সবাই আসবে, কারণ আপুর পহেলা বৈশাখ পালন করার স্টাইলটাও ইউনিক, এন্ড আপুর পিঠাগুলো অথই আপুর মতো ইউনিক। কপালে টিপ দেয় আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা পড়ুক। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন, এইটুকু তো পর্দা হচ্ছে। দেখো, জাউরামির একটা লিমিট থাকে, ওইটাও আন্টি ক্রস করে ফেলছে। যেখানে টিপ করা হারাম, ওইখানে এত বড় একটা টিপ দিয়ে আবার লজিক দিতেছে, টিপ দিয়ে তো পর্দা করা যায়, তাই না? শুনেন আন্টি, আপনি এই ছোট্ট একটা টিপ দিয়ে যেহেতু পর্দা করতে চাইতেছেন করেন, বাট এই ছোট্ট টিপ দিয়ে তো মুখ বা শরীরের বড় কোনো অংশ ঢাকা যাবে না। তো আমি বলি কি, আপনি আপনার নিচের ফুটাটা ঢেকে রাখেন টিপ দিয়ে। গাইস, প্রত্যেকটা জিনিসেরই একটা কারণ থাকে কেন, তেমনি পহেলা বৈশাখও পালন করা হয়। বাট কেন পহেলা বৈশাখ পালন করা হয়? আনন্দ ও শোভাযাত্রার জন্য। ফার্স্টেই বলি, পহেলা বৈশাখ বাংলাদেশে শুরু হয়েছে 1987 সালে, মাত্র 38 থেকে 39 বছর আগে। বাট কিছু অদ্ভুত মস্তিষ্কের মানুষ বলতেছে এটা নাকি 1000 বছরের ইতিহাস। আরে ভাই, বাংলা সনের বয়সই তো এখনো 1000 বছর হয় নাই, তোমরাই পহেলা বৈশাখ নিয়ে এত আয়োজন করতেছো। অবশ্য ভালো একটা আয়োজন হইলেও মানা যেত, বাট আনন্দ শোভাযাত্রা শুরু কি এইভাবে করে? পহেলা বৈশাখ উপলক্ষে ইউনিভার্সিটিতে অ্যাডাল্ট মেয়ে ছেলে একসাথে নাচানাচি করতেছে, রাস্তায় মেয়ের ঐতিহ্যের বাহানা দিয়ে পর্দাহীন হয়ে নষ্টামি করতেছে। এইভাবে আনন্দ শোভাযাত্রার প্রার্থনা করা হয়? পেঁচা, বাঘ, বানর আরো অনেক জানোয়ারের মূর্তি মুখোশ, এইসব নিয়ে আনন্দ শোভাযাত্রার প্রার্থনা করা হয়? এগুলো তো কখনোই মুসলিমের ঐতিহ্য না, এগুলো ইহুদিদের ঐতিহ্য। পুরো পহেলা বৈশাখটাই পালন করা হইতেছে ইহুদিদের মতো করে। এসবের বিরুদ্ধে বলতে গেলে অনেক জ্ঞানী লোকেরা বলবে এটা কোনো প্রার্থনা না, বাট খোঁজ করে দেখেন, গুগল, উইকিপিডিয়াতে রিসার্চ করে দেখেন। ঢাকা ইউনিভার্সিটির বড় বড় শিক্ষক প্রফেসররা বলে গেছেন এই মঙ্গল যাত্রাটা হয় সারা বছর ভালো থাকার জন্য প্রার্থনা। বাট আমরা তো মুসলিম, আমরা মুসলিমরা এইসব নষ্টামি, বেহায়াপনা আর ইহুদি ঐতিহ্যের মধ্য দিয়ে তো প্রার্থনা করতে পারি না। দেখো, টাকা খরচ করে রাস্তার মধ্যে রং করতেছে, এদিকে মানুষের ঘরে রং নাই, বাসের মধ্যে রং নাই, সেখানে বোকা মূর্খের মতো টাকা নষ্ট করতেছে তারা। ডিরেক্ট তোমাদেরকে বলি, যদি মুসলিম হয়ে থাকো তো এই পহেলা বৈশাখ তোমার জন্য না, বয়কট করো। তবে পহেলা বৈশাখের দিনকে না, বয়কট করো এই দিনের অসভ্য ঐতিহ্যকে। আমরা প্রার্থনা করব নামাজে গিয়ে, অসভ্যতা আমি করে না, বেহায়াপনা আর ইসলাম বিরোধী ঐতিহ্যের মধ্য দিয়ে না। যাই হোক, আজকের ভিডিও এখানেই থাক। আরেকটা কথা বলি তোমাদেরকে, দেখো ব্রো,
আমি অন্য সব রোস্টারদের মতো না, শুধু কথায় কথায় গালাগালি দিয়ে সিগমা রোস্টার আমি হতে চাই না। রোস্ট মানেই গালাগালি না, বেশি কিছু বলবো না, জাস্ট এটাই বলবো রোস্ট ভিডিও এমন হওয়া উচিত যেখানে তুমি সামান্য কিছু হইলেও শিখতে পারবা। সেটা আমি চেষ্টা করি, প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে ছোট ছোট ইনফরমেশন জানিয়ে দেই। তো আর কি, আমার একটা কথাও যদি তোমাদের কাছে লজিক্যালি মনে হয়, যদি মনে হয় আমি সঠিক বলছি, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাই দিবা নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।